শ্রী শ্রী গুরুই নমঃ। আমার কাছে যত ক্লায়েন্ট আসেন তাদের অধিকাংশই একটা প্রশ্ন থাকে যে তাদের জীবনে অনেকে শত্রুতা করছেন তাদের সাথে, কারোর কারোর গুপ্ত শত্রু আছেন, কারোর শত্রু প্রকাশ্যে। তো অনেকেই আমাকে অনেকদিন ধরে বলছেন যে একটা শত্রু ভাব নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আজকের টপিক, কে আপনার শত্রু। দেখুন, শত্রু ভাবটা বিচার করা হয় জন্মছকের ষষ্ঠ ভাব থেকে, 6th হাউস থেকে শত্রুভাব বিচার করা হয়। তো সেই শত্রুভাব কিভাবে আপনি বুঝবেন, কে শত্রুতা করছে কিভাবে বুঝবেন না, ষষ্ঠপতি যে ঘরে অবস্থান করছে বা যে ঘরের অধিপতি ষষ্ঠ ভাবে অবস্থান করছে, রিভার্স এন্ট্রি হতে পারে। ধরুন ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠপতি যে ঘরে অবস্থান করছে, কিংবা যে ঘরের অধিপতি ষষ্ঠ ভাবে অবস্থান করছে, সেই ঘরে যাদেরকে ডিনোট করা হয় তাদের থেকে আপনি শত্রুতা আশা করতে পারেন যে ইনি আমার শত্রু হতে পারেন। তবে প্রথমেই বলে রাখি, এই শত্রুতার ব্যাপারটা আমি অনেকের জন্মছকে দেখেছি যে শত্রু যতটা না দায়ী এই শত্রুতা তৈরি করার ব্যাপারে, তার থেকে বেশি দায়ী কিন্তু সেই জাতক বা জাতিকা যিনি আমার কাছে এসেছেন। কেননা এক হাতে কখনো কিন্তু তালি বাজে না। তাই আপনাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে যাতে শত্রুতা না সৃষ্টি হয়, তৈরি হয়। তো আসুন এবার শুরু করা যাক। লগ্ন ভাব দিয়ে শুরু করছি। প্রথম ভাব বা লগ্ন ভাব। লগ্ন ভাব ডিনোট করে আমাদের তনুভাব। লগ্ন ভাব সবসময় ডিনোট করে আমাদের তনুভাবকে, মানে শরীরকে। তো ষষ্ঠপতি যদি লগ্নে বসে থাকে কিংবা লগ্নপতি যদি ষষ্ঠে বসে থাকে, তাহলে আমার শরীর আমার সাথে শত্রুতা করবে। হ্যাঁ, ঠিকই শুনছে। ষষ্ঠপতি যদি লগ্নে বসে থাকে আমার, কিংবা আমার লগ্নপতি যদি ষষ্ঠে বসে থাকে, সেক্ষেত্রে আমার শরীর আমার সবচেয়ে বড় শত্রু। আমাকে আমার শরীরের ব্যাপারে বেশি চিন্তা করতে হবে, রুটিন মেডিকেল চেক আপের মধ্যে থাকতে হবে, আমাদের সংযমী হতে হবে সর্বক্ষেত্রে। ইন এভরি স্ফিয়ার অফ আওয়ার লাইফ আমাদের সংযমী হতে হবে এবং যা যা করণীয় শরীরের জন্য সেগুলো করতে হবে। আসছি এবার দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব ডিনোট করে আমাদের বাক, আমাদের স্পিচ, আমাদের বচন। তো দ্বিতীয় ভাব যদি ষষ্ঠ ভাবে বসে থাকে, দ্বিতীয় পতি যদি ষষ্ঠ ভাবে বসে থাকে বা ষষ্ঠপতি যদি দ্বিতীয় ভাবে বসে থাকে, সেক্ষেত্রে আমার বাণী, আমার স্পিচ আমার সবচেয়ে বড় শত্রু। অনেকে দেখবেন এমন দুমদাম কথা বলে ফেলে, হয়তো মন থেকে বলছে না, হয়তো হৃদয় থেকে বলছে না, কিন্তু দুমদাম করে বলে ফেললো। ব্যাস, শত্রুতার বীজ কিন্তু সে নিজেই তৈরি করলো তার স্পিচের মাধ্যমে, তার বচনের মাধ্যমে। তাই বচন সংযত করতে হবে। ঠিক আছে, আসছি তৃতীয় ভাবে। তৃতীয় ভাব ডিনোট করে ভাই বোন এবং প্রতিবেশী। তৃতীয় ভাব ডিনোট করে ভাই বোন এবং প্রতিবেশী। সাধারণ ক্ষেত্রে ছোট ভাই বোনকে ডিনোট করে। কেন ছোট ভাই বোন এবার পরে আসবো সেটা। মোটামুটি ক্ষেত্রে ভাই বোনই ধরে রাখুন, কিন্তু ছোট ভাই বোনকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিনোট করে এটা, এবং প্রতিবেশী। তো সেই তৃতীয় ভাবের অধিপতি যদি ষষ্ঠ ভাবে বসে থাকে বা ষষ্ঠ ভাবের অধিপতি যদি তৃতীয় ভাবে বসে থাকে, তাহলে আপনার প্রতিবেশীর থেকে শত্রুতা আশা করতে পারেন, বা আপনার ভাই বোন যারা আপনার থেকে কনিষ্ঠ। আসছি চতুর্থ ভাবে। চতুর্থ ভাব মাতৃস্থান ডিনোট করে। অনেকেই বলবেন তাহলে কি মায়ের সাথে শত্রুতা? হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। তবে শুধু মা কিন্তু চতুর্থ ভাব ডিনোট করে না। চতুর্থ ভাব ডিনোট করে মা বা মাতৃস্থানীয় কেউ, মা বা মাতৃসমা কেউ, মায়ের মতো কেউ হতে পারেন। তিনি পিসিমা, মাসিমা, জেঠিমা, খুড়িমা, কেউ হতে পারেন তিনি।
তো চতুর্থ ভাব, চতুর্থ অধিপতি যদি বসে থাকেন ষষ্ঠ ভাবে বা ষষ্ঠপতি যদি বসে থাকেন চতুর্থ ভাবে, সেক্ষেত্রে কিন্তু মা বা মাতৃস্থানীয় কারোর থেকে শত্রুতা বা তার সঙ্গে শত্রুতা হতে পারে। এবার আবার বলে দিচ্ছি, সেক্ষেত্রে দোষটা কিন্তু আপনারও হতে পারে। তাই আপনারও কিন্তু চলন ঠিক করতে হবে। আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব হলো সন্তান ভাব, এবং পঞ্চম ভাব যে বিষয়টা সেটা শুধুমাত্র সন্তান ভাব নয়। আচ্ছা, সন্তান ভাবটাকে বলে নিই। পঞ্চম ভাব সাধারণত পুত্র সন্তানকে ইন্ডিকেট করে, সাধারণ ক্ষেত্রে পুত্র সন্তানকে ইন্ডিকেট করে, এবং প্রেমিক প্রেমিকা মানে প্রেমিকের জন্য প্রেমিক, প্রেমিকের জন্য প্রেমিকা, এবং প্রেমিকার জন্য প্রেমিক ইন্ডিকেট করে কিন্তু ফিফথ হাউস। সো ফিফথ হাউস লর্ড যদি বসে থাকে সিক্সথ হাউসে, এবং বা কিংবা সিক্সথ হাউস লর্ড যদি বসে থাকে ফিফথ হাউসে এসে, তাহলে আপনার প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকা, প্রেমিকার ক্ষেত্রে প্রেমিক শত্রু হতে পারে, এবং সন্তান বা সন্তান স্থানীয় কেউ, সন্তান বা সন্তান স্থানীয় কেউ কিন্তু শত্রুতা করতে পারে। আসছি ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবই তো শত্রু ভাব। তাও বলে রাখি, ষষ্ঠ ভাব কিন্তু ডিনোট করে মামা বা মামার বাড়ির লোকজন। মামা বা মামার বাড়ির লোকজন ডিনোট করে ষষ্ঠ ভাব। সো ষষ্ঠপতি যদি ষষ্ঠতেই বসে থাকে, ষষ্ঠপতি যদি ষষ্ঠ ভাবে বসে থাকে, সেক্ষেত্রে মামা বা মামার বাড়ির লোকজনের সাথে শত্রুতা হবার সম্ভাবনা আছে। আসছে সপ্তম ভাব। সপ্তম ভাব আমরা মোটামুটি সবাই জানি, যেটা স্পাউসের ঘর। স্বামীর ক্ষেত্রে স্ত্রী এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামী। দাঁড়ান দাঁড়ান বৌদি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শুনেই লাভ দিয়ে, পুরোটা না শুনেই লাভ দিয়ে দাদার কলার ধরবেন না। যেই তো অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছে যে সপ্তম ভাবে যদি, সপ্তম পতি যদি ষষ্ঠ ভাবে বা ষষ্ঠপতি যদি সপ্তম ভাবে বসে থাকে, তাহলে আমার স্বামী আমার শত্রু, তার মানে তুমি আমার শত্রু। দাঁড়ান দাঁড়ান, অত অত অধৈর্য হবেন না বৌদি, অত অধৈর্য হবেন না। সপ্তম ভাব কিন্তু শুধু স্পাউসকে ডিনোট করে না, মাইন্ড ইট। সপ্তম ভাব ডিনোট করে আপনার অফিসের বস এবং আপনার বিজনেস পার্টনারকেও ডিনোট করে কিন্তু সপ্তম ভাব। তাই শুধুমাত্র স্পাউস নয়, সপ্তম ভাব স্পাউস কিংবা অফিসের বস কিংবা বিজনেস পার্টনার, সমস্ত কিছু কিন্তু সপ্তম ভাব দেখে। ফলে সপ্তমপতি যদি ষষ্ঠ ভাবে বা ষষ্ঠপতি যদি সপ্তম ভাবে বসে থাকে, সেক্ষেত্রে আপনার স্পাউসের সাথে গন্ডগোল মানে শত্রুতা হতে পারে, স্বামী বা স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, কিংবা আপনার অফিসের বসের সাথে হতে পারে গন্ডগোল, শত্রুতা হতে পারে, আপনার বিজনেস পার্টনারের সাথে শত্রুতা। আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাব ডিনোট করে শ্বশুর বাড়ির লোকজন, স্ত্রী বাদে, কিন্তু মনে রাখবেন অষ্টম ভাব কিন্তু স্ত্রী বাদে, অ্যাপার্ট ফ্রম ওয়াইফ। অনেকের দেখবেন যে শ্বশুর বাড়ির কুমন্ত্রণায় স্বামীর সাথে গন্ডগোল এবং নানান রকম, এমনকি ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যেতে পারে শ্বশুর বাড়ির লোকজনের পরামর্শ। হয়তো আপনার স্ত্রী হয়তো খারাপ নন, তিনি হয়তো ভালো, কিন্তু ওই শ্বশুর বাড়ির কুমন্ত্রণা, কুজি মন্থরা সব জায়গাতেই আছে। তো অষ্টম ভাব ডিনোট করছে শ্বশুর বাড়ির লোকজন। তাই অষ্টমপতি যদি ষষ্ঠ ভাবে কিংবা ষষ্ঠপতি যদি অষ্টম ভাবে বসে থাকে, সেক্ষেত্রে আপনার শত্রুতা হতে পারে আপনার শ্বশুর বাড়ির লোকজনের সাথে। আসছি নবম ভাবে। নবম ভাব হলো গুরু বা গুরু স্থানীয় কারোর সাথে গন্ডগোল, শত্রুতা। গুরু তো নিশ্চয়ই আপনার সাথে শত্রুতা করবেন না, তার মানে নেল ইট ডাউন, নোট ইট ডাউন, যে দোষটা কিন্তু সেক্ষেত্রে আপনারই হচ্ছে। নয়তো গুরু বা গুরু স্থানীয় কারোর সাথে শত্রুতাই হওয়া। গুরু নিন্দা শোনাই মহাপাপ, গুরু নিন্দা করা তো আরো ভয়ঙ্কর পাপ। তাই এখানে আপনাকে সংযত হতে হবে, আপনাকে শুধরাতে হবে নিজেকে। আসছি দশম ভাবে। দশম ভাব হলো পিতৃভাব। ফলে পিতৃস্থানীয় কারোর সাথে, পিতা বা পিতৃস্থানীয় কারোর সাথে শত্রুতা হতে পারে। দশম ভাব কিন্তু শুধু পিতৃভাব নয়, পিতৃস্থানীয় কারোর সাথে হতে পারে। তিনি হতে পারেন খুড়োমশাই, হতে পারেন জ্যাঠা, হতে পারেন মেশো, হতে পারেন কাকা, কেউ হতে পারেন পিতৃস্থানীয়। আসছি একাদশ ভাব। একাদশ ভাব ওই যে বলে এসছিলাম যে তৃতীয় ভাব সাধারণত ছোট ভাই বোনকে নির্দেশ করে, আর একাদশ ভাব নির্দেশ করে বড় ভাই বোন। ঠিক আছে, তাহলে একাদশ ভাব বড় ভাই বোন, এবং পঞ্চম ভাবে বলেছিলাম আমি
যে পঞ্চম ভাব সাধারণ সন্তান ভাব সাধারণত পুত্রর ক্ষেত্রে প্রযোজ্য বা পুত্র স্থানীয় কারোর ক্ষেত্রে প্রযোজ্য। একাদশ ভাব কিন্তু কন্যা বা কন্যা স্থানীয় কেউ, কন্যা বা কন্যা স্থানীয় কারোর সাথে শত্রুতাই হবার সম্ভাবনা থাকবে। একে তো হলো অগ্রজ ভ্রাতা ভগ্নী এবং কন্যা বা কন্যা স্থানীয় কারোর সাথে শত্রুতা হবার যোগ থাকছে, যদি কিনা একাদশপতি ষষ্ঠে অবস্থান করে এবং ষষ্ঠ কিংবা ষষ্ঠপতি একাদশ ভাবে অবস্থান করে। আসছে এবার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। ষষ্ঠপতি যদি দ্বাদশ স্থানে অবস্থান করে কিংবা দ্বাদশপতি যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মামলা মকদ্দমা মানে শত্রুদের থেকে, এই যে বিভিন্ন সেগ্রিগেট করে দিলাম আমি বিভিন্ন সেক্টরে কোন ক্ষেত্রে কোন শত্রু আসতে পারে, কার থেকে শত্রুতা হতে পারে, তার সাথে শত্রুটা মামলা মকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। এবং এটার কনফার্মেশনটা তখন হয় যদি ষষ্ঠপতি দ্বাদশ ভাবে বা দ্বাদশপতি ষষ্ঠ ভাবে তার সাথে যদি মঙ্গলের কোনো কানেকশন চলে আসে। মঙ্গলের কানেকশন যদি ষষ্ঠপতি দ্বাদশে বা দ্বাদশপতি ষষ্ঠের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, ডেফিনিটলি মামলা পর্যন্ত গড়াবে, ডেফিনিটলি মামলা পর্যন্ত গড়াবে। তাই অকারণে এইসব ঝুট ঝামেলায় কি দরকার? ওই যে বললাম, শুধু তো এক হাতেই তালি বাজে না, তালি দু হাতে বাজাতে হয়। তাই শুধু যাদের থেকে শত্রুতা আপনি দাবি করছেন, শুধু তার একার দোষ নাও হতে পারে। তাই নিজের চরিত্র, নিজের বচন, নিজের কর্ম, এগুলোর প্রতি আমাদের সংযত হতে হবে, সংযমী হতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, শত্রুতা রহিত একটা সুস্থ সমাজ গড়ে উঠুক, সবাই সবার হাত ধরে এগিয়ে চলুন। সবাই খুব খুব ভালো থাকুন। গুরু কৃপাহি কেবলম।